ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ 2021 সালের 17 অক্টোবর গোপনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2022 সালের 10 আগস্ট এই দম্পতির ঘর আলোকিত করে তাদের একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ। মাত্র 7 দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। 1 বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে রাজপরী দম্পতি। সম্প্রতি রাজের সঙ্গে ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন, প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজপরীর। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছে রেখে দেন পরীমণি। ছেলের সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবনে। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরীফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। বিশেষ কোনো দিনও পূর্ণের পাশে দেখা মেলেনি বাবা রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একই সঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি। তবে সম্প্রতি এক ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা মিলল পূর্ণের। গাড়ির স্টিয়ারিং এ বসে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় বাবা সন্তানকে। সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরীফুল রাজ। তিনি লিখেছেন, আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি। পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প। এরপরে নতুন বছরের শুভেচ্ছা জানান শরীফুল রাজ। এদিকে রাজের সঙ্গে পূর্ণকে দেখে নেটিজেনরা পরীমণিকে খুঁজছেন। অনেকে বলছেন, তাহলে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজপরীর? এমন প্রশ্নের কারণও অবশ্য রয়েছে, কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। এমনকি সবশেষে গত সেপ্টেম্বরে নিজের সাবেক স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের 1 বছর পূর্তি উদযাপন করেছেন তিনি।